এটা হচ্ছে আবলুক দোবাজ। আবলুক দোবাজ পায়রা। পায়রা। আচ্ছা, 10 পর সাদা। 10 পর সাদা। একবার ডানাটা তোমাদের দেখাই আমি জাস্ট, ঠিক আছে? 10 পর কিন্তু পুরো সাদা। একবার জাস্ট পায়রা দেখো, মাদিটাও সেম, নটটাও কিন্তু সেম। 10 পর ফুল সাদা, কিন্তু দারুণ। স্ট্যান্ডিং দেখে মানে বোঝা যাচ্ছে যে পায়রার কি দুর্দান্ত জিনিস আছে। আন্দ্রা ফুল সিরা। আচ্ছা, কোন দিকে কোনটা নর আছে? এটা নর, ডান হাতেরটা মাদি। আচ্ছা, একদম ঠিক আছে, একদম অটোমেটিক কাঁপবে, দেখে নাও। কাঁপছে কি না? হ্যাঁ, একদম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দ্য ডিফারেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে চুঁচুড়াহাটে তোমরা অনেকে ভিডিও করতে বলেছিলে, বাট আমি সেরকমভাবে চুঁচুড়াহাটে আজকে ভিডিও করিনি। কিন্তু আগের দিন তোমরা ভিডিওতে যেই দাদাকে দেখেছিলে হাটে, চুঁচুড়াহাটে, তো বলেছিলাম আমি সেই দাদার ভিডিও তোমাদের করে দেখাবো, বাড়ির পায়রা। তো আজকে কিছু পায়রা সেলের জন্য আছে আর কিছু শখ করার জন্য আছে। যেগুলো শখের পায়রা সেগুলো তোমরা বাচ্চা তুলবে দাদা, তো বাচ্চা তোলার পর তোমরা বাচ্চা পায়রা নিতে পারবে। কিন্তু যদি ধাড়ি পায়রা দাদা সেল করবে না, কারণ দাদার ধাড়ি পায়রাগুলো খুব শখের। তো চলো, এখানে তোমার কিছু কিছু পায়রা আছে, ঠিক আছে? শখ করিয়ে দিচ্ছি, দেখো, খুব আশা করি ভালো লাগবে। আর লফটাও আমার খুব ভালো লেগেছে, পায়রা আরও ভালো লেগেছে, ঠিক আছে? তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো পায়রা তোমাদের দরকার হয়, দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা দাদাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো, ভিডিওটা আস্তে আস্তে এবার শুরু করি। তো চলে এসেছি অভিজিৎদার বাড়িতে, ঠিক আছে? তো অভিজিৎদা, এটা প্রথমে কি পায়রা দেখাচ্ছ? এটা হচ্ছে মালবাই পায়রা আছে। মালবাই পায়রা, বাহ, সত্যি খুব অ্যাক্টিভ পায়রা। এটা সাদা চোখের মধ্যে, এটা পিলাঙ্কা চোখের মধ্যে আছে মালবাই। আচ্ছা, পায়রা রাখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হাতে ধরা হয় না একদম। পাঞ্জাটা দেখে নাও একবার। হ্যাঁ, বেদাক পায়রা আছে, কোনো কালো লালেজ কোনো ছিট নেই, পুরো সাদা পায়রা। আচ্ছা, কোনটা মাদি আছে কোনটা নর আছে? ডান হাতেরটা মাদি, বাঁ হাতেরটা নর। আচ্ছা, এদিকেরটা নর, এদিকেরটা মাদি। আচ্ছা, তো এগুলো কি সেলের জন্য না এগুলো বাচ্চা হলে বাচ্চা বিক্রি হবে? আচ্ছা, এগুলো বাচ্চা হলে বাচ্চা সেল পারপাসে থাকবে, তাই তো? আচ্ছা, তো এর স্ট্যান্ডিংটা একটুখানি দেখিয়ে দাও, সব করে দেখে নাও। দেখো সব, এটা নর আর এদিকেরটা আছে মাদি। দারুণ স্ট্যান্ডিং দেখে বোঝা যাচ্ছে যে পায়রার কি দুর্দান্ত জিনিস আছে, ঠিক আছে? আজকে তেমন রোদ নেই, ঠিক আছে? তোমরা একটুখানি চারিদিকটা দেখো, পুরোটাই এক্ষুনি মেঘলা হয়ে এলো, তো তার জন্য সেরকমভাবে চোখ শখ করাতে পারছি না। কিন্তু পায়রা তোমরা স্ট্যান্ডিংটা একটুখানি দেখে নাও, দারুণ। পায়রা মনে হয় ডিমেও আছে নাকি? পায়রা ডিম দিয়েছে। আচ্ছা, পায়রা ডিমে আছে। তো তোমরা যদি কেউ চাও এর যদি বাচ্চা হয়, তোমরা বাচ্চা দাদার সাথে যোগাযোগ করবে, তাহলে তোমরা সেই বাচ্চাটা কালেকশন করতে পারবে। ডানা ভাইব্রেট আছে, অল টাইম ভাইব্রেট নেয় মাদি পায়রা। আচ্ছা, তো দাদা মোটামুটি এটা কেমন কি ওড়ান আছে? মালবাই পায়রা কম বেশি সবাই জানে, কেমন কি ওড়ে না ওড়ে বলতে লাগবে না, যে ওড়াবে নিঃসন্দেহে নিতে পারবে। এটুকুনি বলতে পারি, বাচ্চা কম মিনিমাম হলো 6 থেকে 7 ঘন্টা উড়বে পায়রা, ঠিক আছে? আচ্ছা, পায়রা নিয়ে গেল দুম করে 7 ঘন্টা তো ওরকম উড়ে যাবে না। পায়রা একটুখানি খাটতে হয়, একটু টাইম নিতে হয়। কিন্তু এই মালবাই পায়রা টাইম নেয় না, সময় নেয় না, অটোমেটিক দম খুলে যায় পায়রা, উঠতে উঠতে অটোমেটিক 7 ঘন্টা চলে আসবে। আচ্ছা, ঠিক আছে না, খুব ভালো পেয়ারটা, আমিও দেখলাম, ঠিক আছে? যখন ঘরে ছিল আমার গিয়েই কিন্তু অনেকটা পছন্দ হয়ে গেছিলো, আমি দাদাকে বলছিলাম। সত্যি পায়রা দুটো খুব দারুণ পায়রা, ঠিক আছে? তোমরা যদি কেউ বাচ্চা নিতে চাও, দাদার সাথে যোগাযোগ করো। তো চলো পরের পেয়ারটা দেখাই। ভালো পায়রা, এটা একটা গুণ। দ্বিতীয় একটা পায়রা দেখাচ্ছি, এটা হচ্ছে মালবাই পায়রা, ঠিক আছে? আমার দেখে সত্যিই খুব পছন্দ হয়ে গেছে পায়রাটা। তো তোমরা দেখো কেমন লাগছে বলো। দাদা, কোনটা নর আছে? ডান দিকের হাতেরটা নর, ডান হাতেরটা নর, বাঁ হাতেরটা মাদি। এটা আছে মাদি আর এদিকেরটা আছে নর পায়রা, ঠিক আছে? একবার তোমরা জাস্ট কোয়ালিটিটা দেখো পায়রার, কোনো কথা হবে না, ঠিক আছে? কোয়ালিটি নিয়ে। সাদা চোখের মালবাই আছে। একবার তোমাদের আমি ধরে চোখটা শখ করিয়ে দিচ্ছি, জাস্ট নটটার চোখটা একবার তোমরা দেখো, ঠিক আছে? আজকে রোদ নেই বলে সেরকম দেখানো যাচ্ছে না, কিন্তু তোমরা সামনাসামনি যদি দেখো পায়রাগুলোকে, সত্যি তোমাদের পছন্দ হয়ে যাবে এরকম এক ধরনের পায়রা, ঠিক আছে? তো একবার দাদাকে বলবো স্ট্যান্ডিংটা দেখিয়ে দিতে। পাঞ্জা দেখে নাও। আচ্ছা, আগে পাঞ্জাটা একবার দেখিয়ে দিচ্ছে দাদা, পাঞ্জা দেখে নাও। খুব যেমনই পাঞ্জা পুরো একবারে, হ্যাঁ, একদম পুরো ফ্রেশ, মালবাই বলতে গেলে একদম মালবাই আছে। নর ছাড়লাম, মাদি ছাড়লাম, স্ট্যান্ড দেখো পায়রা, দেখো নর মাদি একবার দেখে নাও।
একবার তোমাদের নরমাদিটাকে পুরো ভালোভাবে শক করিয়ে দিচ্ছি। দেখো এগুলো কিন্তু সেল পারপাসে নেই, ঠিক আছে, এর বাচ্চা বিক্রি হবে। এগুলো কিন্তু দাদা সেল করবে না। এর বাচ্চা যদি তোমাদের লাগে দাদার সাথে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো। দাদা এর যদি বাচ্চা কেউ নিতে চায় তাহলে কেমন কি দাম পড়তে পারে? 1000 টাকা করে পিস পড়বে। 1000 টাকা করে পিস পড়বে, সেটা নর হোক মাদি হোক, তোমার 1000 টাকা করে পিস পড়বে। তারপরেও দাদা কিছু কম বেশি তোমাদের করে দেবে। দেখো নর পুরো একদম অ্যাক্টিভ পায়রা, আর মাদিও পুরো অ্যাক্টিভ পায়রা, এখনও ডিমে আছে পায়রা দুটো, তারপরেও কিন্তু দেখো ডাক দেখো। তো চলো এর পরের পায়রাটা তোমাদের জন্য শখ করাই। আচ্ছা, আর এক জোড়া মালবাই দেখো, ঠিক আছে, দাদার কাছে কিন্তু মালবাই কিন্তু দারুণ দারুণ পায়রা আছে। এটা হচ্ছে তোমার দেখে নিই প্রথম থেকে কেমন কি জায়গা। বাহ, মালবাই পায়রা কিন্তু দারুণ পায়রা। এদিকেরটা মাদি, এদিকেরটা মাদি, বাঁহাতেটা নর। আচ্ছা, পাঞ্জা দেখে নাও। আচ্ছা, পাঞ্জাটা একবার শক করে নাও। দারুণ, পাঞ্জাও দারুণ, স্ট্যান্ডিংও দারুণ, ঠিক আছে। পায়রাগুলো এখনও ডিমে আছে, ডিম জমে গেছে, আর ডিম জমে গেছে। তো এরও যদি কেউ বাচ্চা নিতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করো, দাদা কিন্তু বাচ্চা সেল করবে। একবার স্ট্যান্ডিংটা দেখে নাও, দারুণ স্ট্যান্ডিং কিন্তু দারুণ আছে। জানা ভাই বের দেখো, দেখো পায়রাকে খুব বেশি হাতে ধরা হয় না, ঠিক আছে, তার জন্য একটুখানি ভয় ভয় আছে। দেখো পায়রা কিন্তু দুর্দান্ত আছে। যে নিয়ে যাবে চোখ বুঝে মোটামুটি অন্তত কম করে, আমি পায়রা দেখেই বলছি, অন্তত কম করে 5 থেকে 6 ঘন্টা গরমে কম করে বলছি আরামসে উড়িয়ে নিতে পারবে। এরপরে তো তোমার যত্নের উপর সব কিছু থাকবে, কারণ দাদাও বলছে যে কিছু কিছু পায়রা তোমার 8 থেকে 9 ঘন্টাও গরমে উড়িয়েছে, ঠিক আছে। তো দাদা বাচ্চা বিক্রি করবে, তোমার মোটামুটি তোমাকে বলেই দেবে সব, ঠিক আছে, একটা মোটামুটি আন্দাজ করে দেবে যে কেমন কি উড়বে। তো তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করলে সব কিছু বিষয় জানতে পারবে। তো চলো নেক্সট একটা পেয়ার দেখাই তোমাদের। তো চলো আর একটা মালবাই দেখাচ্ছি, যেটা হচ্ছে দাদার মানে খুব প্রিয় মালবাই, বাড়ির সব থেকে প্রিয় মালবাই যেটা পায়রাটা, সে পায়রাটা শখ করাচ্ছি। জাস্ট চোখটা দেখো, একবার চোখটা শুধু দেখে নাও। আর দুটোই মানে একদম অ্যাক্টিভ যে পায়রা বলে, ঠিক আছে, এই পায়রা দুটো সেই পর্যায়ে। আমি ঘরে দেখছিলাম এতক্ষণ, বিশাল পায়রা, ঠিক আছে। জাস্ট পায়রা দুটোর একবার লুকটা দেখো দূর দিয়ে, দারুণ লাগছে কিন্তু পায়রা দুটোকে। পায়রা দুটোর স্ট্যান্ডিংও দেখাতে বলবো দাদাকে। পাঞ্জা দেখে নাও, পাঞ্জা সাফ করে নাও। আচ্ছা, পাঞ্জা জাস্ট একবার দেখো, দারুণ দারুণ পাঞ্জা নিয়ে কোনো কথা হবে না। দাদা এটা মোটামুটি কেমন কি ওড়ে? এইটা আমি হয়তো হাসবে অনেকে শুনলে, আমি গরমে উড়েছি 20 ml জল খাই 11 ঘন্টা। গরমে 20 ml জল খাইয়ে 11 ঘন্টা? আচ্ছা, এই হলো নর, আর দেখো নরকে জাস্ট শক করো, এই হলো মাদি। ঠিক আছে, স্ট্যান্ডিং দেখো। এই পায়রা কোনো হাটে বাজারে কালেকশনে পাওয়া যাবে না। একদম একদম, ঠিক আছে। এই হলো নর, এই হলো মাদি। আমি অনেক হাটেই যাই, ঠিক আছে, আমিও অনেক হাটে পায়রা দেখেছি, বাট হাটে তোমরা চট করে এরকম পায়রা পাবে না তোমরা বাড়ি থেকে না কালেকশন করলে। দেখো পায়রার অ্যাক্টিভনেস দেখে নাও। আর পায়রা আমি তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমি সামনে থেকে এসে দেখছি, বাট পায়রা সত্যি দারুণ পায়রা দাদার কালেকশন করা। এরও যদি ডিম বাচ্চা মানে এর যদি বাচ্চা তোমাদের লাগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো, বাচ্চা দেবো, দাদা বাচ্চা সেল করবে। কিন্তু হ্যাঁ, ধাড়ি পেয়ার দাদা এটা সেল করবে না, বাচ্চা সেল করবে। তোমার যদি লাগে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো চলো আর একটা পেয়ার তোমাদের সামনে নিয়ে আসি। তো চলো এটা হচ্ছে লাস্ট মালবাই পেয়ার, ঠিক আছে, এরপরে আলাদা তোমাদের পায়রা দেখাচ্ছি। এটা মালবাইয়ের মধ্যে লাস্ট পেয়ার আছে। দেখো জাস্ট পায়রা একবার মানে দূর থেকে শক করো, পায়রা কিন্তু দারুণ পায়রা, কোনো মানে গায়ে কোনো কালো দাগ আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। পায়রা জাস্ট একদম মানে মাদিও যেমন নরও তেমন। ডান হাতেটা নর, আচ্ছা, বাঁ হাতেটা মাদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হলো একবার পাঞ্জা, পাঞ্জা দেখো, যাকে বলে ডিপ জামুনি কালার পাঞ্জা, এই হলো ডিপ জামুনি কালার। একদম একদম দুটোরই মানে পায়রা এত উড়েছে দেখেই বোঝা যাচ্ছে যে তোমার পাঞ্জাটা জাস্ট তোমরা একবার দেখো। আজকে রোদ থাকলে তোমাদের ভালো হতো দেখতে, কিন্তু তারপরেও তোমরা পাঞ্জাটা একবার দেখো, সত্যি দারুণ পাঞ্জা, দারুণ দারুণ। এবার দাদাকে বলবো একবার ছেড়ে দেখাতে পায়রাগুলোকে। দেখো স্ট্যান্ডিং দেখো, পায়রার মানে থাকতে চাইছে না, দেখো দেখো দেখো
পায়রা জাস্ট একবার স্ট্যান্ডিংটা তোমরা দেখো, সত্যিই মাইরি, মানে মাদি পায়রা ঢানা ভাইবেট দেখো, হ্যাঁ অল টাইম ভাইবেট হয়। দেখো এই পায়রা দুটো ডিমেও আছে নাকি দাদা? বাচ্চা দেবে, আচ্ছা, ডিম জমে বাচ্চা- গেছে সব। ডিম জমে গেছে, বাচ্চা দেবে। এরও যদি বাচ্চা লাগে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করো, এদের প্রতিটা পায়রারই বাচ্চা দাদা সেল করবে, ঠিক আছে? কিন্তু কেউ জোড়া চেয়েও, মানে ধাড়ি পায়রা চেয়েও না, দাদা এইগুলো ধাড়ি সেল করবে না। তো চলো তোমাদের জন্য আর একটা নেক্সট পেয়ার দেখায়। পেয়ার দেখি দাদা, এটা কি পায়রা আছে? এটা যে রামপুরি পায়রা আছে, রামপুরি পায়রা। লাল ফুলের এই ডান হাতেরটা নর, আচ্ছা বাঁ হাতেরটা মাদি। আচ্ছা, লাল ফুলের নর এটা, আর এটা কালশিরার মধ্যে মাদি পেয়েছি আমি। কালশিরার মধ্যে কারণ মাদি। আমি রামপুরির জোড়া দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু লাল ফুলের মাদি আমি পাইনি, আচ্ছা ওই জন্য আমি কালশিরার মধ্যে মাদি ফেলেছি আমি জোড়াটা। আচ্ছা আচ্ছা, বাচ্চা যেমনই কালার আসুক, হুম, মোটামুটি 5 ঘন্টা পুরো ডিপে ঢুকে বন্ধ হয়ে থাকবে। এই আচ্ছা। বাচ্চা নিচে নামার কোনো চান্স নেই। আচ্ছা, মোটামুটি 5 ঘন্টা, তাই তো? 5 ঘন্টা ডিপে ঢুকে বন্ধ থাকবে, তারপরে তারপর আরো উড়ান বাঁচে, আচ্ছা, তারপরে আরো আরো উড়ান আছে পায়রা। আচ্ছা আচ্ছা, পায়রার চোখটা একবার জাস্ট এই তোমরা বাচ্চা সব আমি আগেও দিয়েছিলাম, এই নটটার সাথে অন্য একটা দেশি লালশিরা মাদি জোড়া দিয়েছিলাম। হুম, এই জায়গায় জায়গায় দিয়েছি, কেউ রাখতে পারেনি আজ পর্যন্ত, আচ্ছা নামাতেই পারিনি, অন্ধকার কাছে পাড়া নামাতে পারিনি বাড়িতে, আচ্ছা, মানে এত ডিপে চলে যায় আর ডিপে বন্ধ এতক্ষণ হয়ে যায় ওড়ান। পুরো একদম বাচ্চা এর বাচ্চা। আচ্ছা, এই পায়রা তোমরা শীতকালে কেউ উড়াবে না, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? শীতের বাচ্চা উড়িয়েছিল, হুম, 11টা 11:30টার সময় করে উড়িয়েছে, হুম। বিকাল 5:30 6টা বেজে গেছে, নামাতে পারিনি। আচ্ছা এই লালশিরা পায়রা এমনই এর বাচ্চা হয়। এটা আচ্ছা প্রিয় রামপুরি দিয়ে আমি জোড়া ফেলেছি আমি, হুম। এর বাচ্চা আরো দুঃখ উড়বে পায়রা, আচ্ছা, তো এরও যদি ডিম বাচ্চা হয় দাদা বিক্রি আছে তো? সব বিক্রি আছে। আচ্ছা, এরও যদি ডিম বাচ্চা হয় তো দাদা সেল করবে। দেখো একবার তোমরা এই পায়রার স্ট্যান্ডিংগুলো জাস্ট দেখো। দেখে না পায়রা, দেখে না 3 আঙুলে পায়রা চলে, হুম, কোনটা নর কোনটা মাদি বোঝা যাবে না। বোঝা যাবে না। আমি এসে তো দাদাকে বললাম যে দাদা ওইটা মনে হচ্ছে নর, এটা মনে হচ্ছে মাদি। না, কালশিরাটা মাদি, লালশিরাটা নর, দেখে না পায়রা, দেখে না। আর একবার বলে দিই, এটা হচ্ছে নর, এদিকেরটা হচ্ছে মাদি, কারণ অনেকে বুঝতে পারবে না, আমিও প্রথমে বুঝতে পারিনি। দেখো নরের ডানা দেখো, দেখো। পর দেখো কতটা চওড়া, দেখো পালকটা দেখেছো, এই দেখো কতটা চওড়া, দেখো পালক, হুম, একটু হাওয়া পাস করবে না, দেখে না হাওয়া পাসে কোনো সিন নেই। আচ্ছা, একদম একদম। এরও কি মানে ঘরে এরও ডিম চোখ আছে তাই তো? দেখো, হুম, দানা ভর্তি চোখে পুরো, এর ঘরে ডিম আছে, ডিম আচ্ছা জমে গেছে, ডিম বাচ্চা হবে। আচ্ছা, এরও যদি কেউ বাচ্চা নিতে চাও তোমরা কন্ট্যাক্ট করো দাদার সাথে, দাদা অবশ্যই কিন্তু বাচ্চা সেল করবে। এখন দাঁড়িয়ে আছে দেখো 3 আঙুলে। আর যোগাযোগটা করে রেখো, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি, আর হয়তো 4-5 দিনের মধ্যেই বাচ্চা চলে আসবে, বাচ্চা চলে আসবে, ঠিক আছে? তো বাচ্চা বুক করে রাখলে তাকে আমি বাচ্চা বুক দেবো। করে রাখলে তোমরা মানে তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যদি কেউ আর মানে অনেক পায়রা একসাথে নাও, হুম। তাহলে কিন্তু আরও কিছুটা তোমাদের কম হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে? আর দাদার সত্যি ব্যবহার সত্যি খুবই ভালো, ঠিক আছে? তোমরা মানে পায়রা কিনতে আসলে তোমরা বুঝতে পারবে, বা যদি তোমরা কোনো জায়গায় ধরো চুঁচুড়া স্টেশনে নিতে চাও, কোনো জায়গায় যদি পসিবল হয়, তো দাদা সেটাও তোমাদের কিন্তু তোমরা ফোন করো, দাদা তোমাদের বলে দেবে। তো চলো নেক্সট পেয়ারটা দেখাই তোমাদের। নেক্সট একটা পেয়ার দেখাচ্ছি, এটা কি পেয়ার আছে দাদা? এটা হচ্ছে কালশিরা মাদি, ডান হাতেরটা, হুম, আর বাঁ হাতেরটা হচ্ছে গলাচা পশ্চিমা ঘোড়া বলা গেল, আচ্ছা পশ্চিমা ঘোড়া। আচ্ছা। নটটা আমার এই 15 পায়রা, সালের পায়রা। এই পায়রা সত্যিই তোমার এখন দেখা যায় না, ঠিক আছে? দেখো একবার জাস্ট পায়রা লুকগুলো তোমরা দেখো, সত্যি অসাধারণ লুক, অসাধারণ লুক নিয়ে কোনো কথা হবে না, কারণ এই পায়রা এখন তোমরা হাটে কি অনেক বাড়িতেও তোমরা এই পায়রা পাবে না, ঠিক আছে? আর আমি দাদাকে বলবো ছেড়ে এদের স্ট্যান্ডিংটা দেখাতে, সত্যি খুব দারুণ, এদের স্ট্যান্ডিংও দারুণ। নর, দেখো একবার স্ট্যান্ডিংটা, এটা মাদি, এটা নর আর এটা হচ্ছে মাদি, ঠিক আছে? দেখো একবার, এটা হচ্ছে মাদিটা হচ্ছে নর, আর এটা হচ্ছে নরটা, একদম। বিগ সাইজের পায়রা। আর সাইজ তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না যে কেমন কী সাইজের পায়রা আছে, ঠিক আছে? দারুণ সাইজ, পায়রা নিয়ে কোনো কথা হবে না। দেখো একবার পায়রা, বিশাল লাগছে কিন্তু পায়রা, মানে সামনাসামনি দেখলে আরও সত্যি দারুণ লাগছে। বাচ্চা গরমে উড়ে, খুব গরমে উড়ে পায়রা, আচ্ছা, যত রোদ উঠবে তত উড়বে। এর বাচ্চা তোমার মোটামুটি কেমন কি উড়বে? এর বাচ্চা এখনও দিয়েছি একজনকে, কনস্ট্যান্ট 7.5 ঘন্টা উড়ে যাচ্ছে। এর বাচ্চা এখনও মোটামুটি 7 ঘন্টা উড়ছে। 7 ঘন্টা প্লাস উঠছে। আচ্ছা, তো চলো নেক্সট একটা পেয়ার শখ করাচ্ছি তোমাদের। এটা কি পেয়ার আছে দাদা? এটা হচ্ছে ভুড়া পায়রা আছে, ভুড়া ম্যাড্রাস। আচ্ছা। এটা হচ্ছে গোলা লাইনের ম্যাড্রাস আছে।
গোলা লাইনের ম্যাড্রাস। আচ্ছা, কারো পছন্দ হতে পারে, কারো নাও হতে পারে, হুম, কিন্তু এর বাচ্চা আমি গ্যারান্টি দিলাম 6 থেকে 7 ঘন্টা যদি নেমে যায় তাকে আমি পায়রা তো এমনি দিয়ে দেবো, পয়সা উল্টে দেবো, প্লাস 100 টাকা মিষ্টি খেতে দেবো। আচ্ছা, মানে Guarantee দিয়ে বললাম। এত বড় গ্যারেন্টি। গ্যারান্টি দিয়ে বললাম, পায়রা দেখে তোমার ভক্তি না হলেও ঠিক আছে, আমি তো বললাম 6 থেকে কিন্তু 7 ঘন্টা যদি নিচে নেমে যায়, হ্যাঁ, গরমে বলছি আমি, শীতের রেজার বলছি না, আচ্ছা, নেমে যায় তাকে আমি আর উল্টে যা পয়সা দেবে ওই পয়সা ফেরত দেবো, পায়রাও দিয়ে দেবো, পায়রা লাগবে না আমার, 100 টাকা উল্টে মিষ্টি খেয়ে দেবো। বাবা, Challenge দিয়ে বললাম। এত বড় গ্যারেন্টি আছে, ঠিক আছে। এরও কিন্তু তোমার একটা বাচ্চা আছে। একখানা আছে আচ্ছা, সেলের জন্য, ওই একটা বাচ্চা সেলের জন্য আছে, আচ্ছা, দেখাচ্ছি আমি। দেখাচ্ছে। আর এরও যদি এও পায়রাগুলোও তোমার ডিমে আছে, হ্যাঁ। এদেরও যদি বাচ্চা হয় দাদা কিন্তু সেই বাচ্চাও সেল করবে, দেবো, পায়রা দেবো। ঠিক আছে। তো চলো এদের একবার দেখান। স্ট্যান্ডিংটা দেখে নিই। দেখো, আজকে কিন্তু ওয়েদারটা সেরকম ভালো নয়, ঠিক আছে, তার জন্যই কিন্তু এরকম পায়রাকে দেখাচ্ছে, ঠিক আছে। জাস্ট আলো থাকলে তোমার মানে দেখতে কিন্তু পায়রা আরও ভালো লাগতো, তাও দেখাচ্ছি। দেখো একবার পায়রা, দেখো পায়রা, দেখো একবার, এই যে বাচ্চা, এই যে যেটা সামনে ছাড়া হলো এটা হচ্ছে ওই পায়রার বাচ্চা। স্ট্যান্ড দেখো পায়রা, সত্যি বাচ্চা পায়রার বাচ্চা stand স্ট্যান্ডিং দেখো। দেখো, স্ট্যান্ডিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না, স্ট্যান্ডিং দেখো বাচ্চা, স্ট্যান্ডিং একদম কিন্তু দারুণ স্ট্যান্ডিং। বাহ, সত্যি এই বাচ্চা, এই বাচ্চাটা সেল আমি আছে। গ্যারান্টি দিলাম, হ্যাঁ এই বাচ্চা সেল আছে। এই বাচ্চা আমি গ্যারান্টি দিলাম 6 থেকে 7 ঘন্টা যদি নিচে নেমে যায় পায়রা এমনি গিফট করে দেবো, উল্টে 100 টাকা মিষ্টি খেয়ে দেবো। দেখো এত বড় কিন্তু কথা দাদা দিচ্ছে, ঠিক আছে। তোমরা একবার দাদার সাথে কন্ট্যাক্ট করো, আমার এটাই মানে বলার। আর সত্যি তোমরা পায়রা সামনে না দেখলে হয়তো বুঝতে পারবে না যে পায়রা কী কোয়ালিটির পায়রা আছে, ঠিক আছে। তো দাদা মোটামুটি ধরো এই যে পায়রাটা বাচ্চাটা সেল আছে, হুম, এটা কেমন কি দাম রাখবে? এটা 600 টাকা দাম আছে। আচ্ছা, এই পায়রাটা তোমার 600 টাকা দাম আছে। এরপরেও যদি কেউ জায়গা, কারণ পায়রা জানো এক দামে কোনো দিনই সেল হয় না, হুম, হুম, হুম। ঠিক আছে। তোমরা দাদাকে কন্ট্যাক্ট করো, এরপরেও কিন্তু দাদা একটু কম বেশি তোমাদের জন্য করে দেবে। তো চলো আর নেক্সট একটাই দাম বলে দিলাম, লাস্ট দাম 100 টাকা কমতে পারে, 500 টাকা হলে আমি দিয়ে দেবো। যা, আচ্ছা, এর চার কম কেউ বলো না, হ্যাঁ, আমি হ্যাঁ। ডাইরেক্ট বলে দিলাম 500 টাকা হলে বাচ্চাটা আমি দিয়ে দেবো। 500 টাকা? ওর তুমি দেখো ডানা তো পুরো ভাইবের আছে, পায়রা দাঁড়িয়ে আছে, দেখে নাও পায়রা, দেখে নাও। একদম। কারণ হাটে গেলে তোমরা এইসব পায়রা পাবে না, সিরিয়াসলি আমি তোমাদের বলছি। অনেকে কিন্তু 500 টাকার মধ্যে তোমরা এর থেকে ভালো পায়রা পাবে না, বা এই পায়রা পাবে না, ঠিক আছে। কিন্তু দাদার সাথে একবার যোগাযোগ করো, অবশ্যই কিন্তু তোমাদের পায়রা দেখে মন ভরে যাবে। আর পায়রা যদি তোমরা নাও, দাদা তো বলছে গ্যারেন্টি আমি দিচ্ছে, গ্যারান্টি দিয়ে বললাম আমি, ঠিক আছে। পায়রা যদি না ওরে আমাকে দিয়ে যাবে, ফেরত দিয়ে যাবে, আমি নিয়ে নেবো। আর যদি নাও নিতে চাই তাহলে তাকেই গিফট করে দেবো, উল্টে আবার 100 টাকা দেবো, আবার তার পয়সাও ফেরত দিয়ে দেবো আমি, চিন্তা নেই। একদম একদম ঠিক আছে, একদম। এই যে পায়রা আছে দেখলে ভক্তি হয়তো আসবে না, কিন্তু এই পায়রা ডিপের পায়রা, এটা নিচের পায়রা নয়, আচ্ছা, একদম ডিপে ঢুকে বন্ধ হয়ে থাকবে ওই পায়রা, একদম একদম। কোনো মাছ তো আর নিচের নয়, একদম ডিপে ঢুকে বন্ধ থাকবে, আপডাউনে খুব খুব আপডাউনের পায়রা এইটা। তো চলো আরেকটা নেক্সট পেয়ার তোমাদের জন্য দেখাই। তো চলো নেক্সট আরেকটা পেয়ার তোমাদের জন্য শখ করাচ্ছি। এটা কি পেয়ার আছে দাদা? এটা হচ্ছে পাল্লুম ম্যাড্রাস আছে নটটা, আচ্ছা, আর মাদিটা হচ্ছে নীললুম ম্যাড্রাস, আচ্ছা। ঠিক আছে। জাস্ট একবার চোখটা তোমরা দেখো, ঠিক আছে। এটা যদি তোমার মানে রোদটা উঠতো, জাস্ট চোখ কিন্তু অসাম লাগছে। দেখো একবার লুকটা দেখো, সত্যি কিন্তু অসাধারণ লুক। দেখো, এগুলো কিন্তু সেল পারপাসে নেই, এর বাচ্চা হলে দাদা কিন্তু সেল করবে। চলো এদের একবার মানে পাঞ্জাটা আমি দেখব। দেখো পাঞ্জাটা জাস্ট একবার শক করো। এটা এদিকেরটা নর, তাই তো? বাঁ হাতেরটা নট, ডান হাতেরটা আচ্ছা। মাদি। এটা তোমার নরের পাঞ্জা, আর এদিকটা তোমরা দেখো এটা হচ্ছে মাদির পাঞ্জা, ঠিক আছে। একবার জাস্ট তোমরা পায়রা দুটোকে স্ট্যান্ডিংটা দেখো, দেখো জাস্ট স্ট্যান্ডিং দেখো, ভাইবার দেখো ডানাতে, দুটোরই দেখো। ভাইবার দেখো ডানা। তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না জানি না, কিন্তু অল টাইম কিন্তু ভাইব্রেট আছে। দেখো জাস্ট লুকটা একবার দেখো, অসাধারণ লাগছে কিন্তু পায়রা দুটোকে। আর তোমরা সামনে থেকে দেখলে সত্যি জাস্ট মানে চোখ যা মাদিটার পুরো একদম লাল চোখ, ঠিক আছে। আর তোমার মানে নর পায়রাটার হালকা তোমার একটুখানি দানা দানা চোখে আছে, আর মাদিটা একদম পুরো রেড চোখে,
দেখো এরও কিন্তু কিছুদিন বাদে ডিম বাচ্চা মানে ডিম জমেই গেছে, কিছুদিন বাদে বাচ্চা উঠবে, তো দাদা তুলবে। তোমরা যদি চাও দাদার সাথে কন্ট্যাক্ট করো, দাদা কিন্তু এরও বাচ্চা সেল করবে। তো চলো নেক্সট আরেকটা পেয়ার তোমাদের জন্য দেখাই। তো চলো নেক্সট আরেক জোড়া পেয়ার তোমাদের জন্য দেখাচ্ছি। আচ্ছা দাদা এটা কি পেয়ার আছে? এটা হচ্ছে আন্ধ্রা ফুলসিরা পায়রা আছে। আন্ধ্রা ফুলসিরা, আচ্ছা কোন দিকে কোনটা নর আছে? এটা নর, ডান হাতেরটা মাদি। আচ্ছা এই চোখ, এই নরটা হচ্ছে চোখটা একবার দেখে নাও। চোখের মধ্যে হুম, আর মাদিটা হচ্ছে পুরো পিলাঙ্কা চোখ। আচ্ছা জাস্ট একবার তোমরা নর মাদিটা শক করো। মাদিটা একদম পুরো কিন্তু কাঁচা হলুদ চোখেরই আছে, ঠিক আছে? তোমরা দেখে হয়তো একটু হলেও বুঝতে পারছো। এর মোটামুটি ওড়ান কেমন কি আছে দাদা? গরমে ওড়ে, সারাদিন ওরা পায়রাগুলো। আচ্ছা তো চলো একবার স্ট্যান্ডিংটা তোমাদের দেখাই। এগুলো মাদি, এগুলো নর। দেখো পায়রা, দেখো দাঁড়ানোর স্ট্যান্ডিং, দেখো পায়রা একদম একদম ঠিক আছে। মাদিটা কিন্তু ভাইব্রেট আছে, তাই তো দাদা? একদম একদম দেখেই বোঝা যাচ্ছে। দেখো মাদিটাকে ভালো করে দেখাই, মাদিটা কিন্তু ভাইব্রেট আছে। একটু ভয় পাচ্ছে, আর পায়রাগুলোকে কিন্তু ধরা হয় না, ঠিক আছে? আজকে ধরা হচ্ছে বলে একটুখানি কিন্তু ভয়টা পাচ্ছে। দেখো এরও কিন্তু বাচ্চা সেল আছে। অবশ্যই আমি একটাই কথা বলছি, তোমাদের যদি কারোর পায়রা দরকার হয় দাদার থেকে, তোমরা আমি ভিডিওতে নাম্বার দিয়ে দেবো, দাদাকে তোমরা ফোন করে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও। কারণ 1-2 দিন আবার 5-6 দিন এইরকমের মধ্যে কিন্তু পায়রার বাচ্চা কিন্তু চলে আসবে, আর দাদা কিন্তু খুব তাড়াতাড়ি সেল করবে। তো চলো নেক্সট আরেকটা পেয়ার তোমাদের জন্য দেখাই। তো চলো নেক্সট আরেকটা পেয়ার দেখাচ্ছি তোমাদের জন্য। দেখো পেয়ারটা জাস্ট একবার শক করো, সত্যি অসাধারণ অসাধারণ। আচ্ছা এটা কি পেয়ার আছে দাদা? এটা পালসার পায়রা আছে। পালসার পায়রা, আচ্ছা কোনটা নর আছে দাদা? ডান হাতেরটা নর, আচ্ছা বাম হাতেরটা মাদি। এদিকেরটা মাদি, এটা নর। আচ্ছা আমি এতক্ষণ দেখছিলাম পায়রা দুটোকে, সত্যি জাস্ট অসাধারণ পায়রা। তোমরা সামনাসামনি না দেখলে হয়তো বুঝতে পারবে না যে কি কেমন পায়রা আছে, ঠিক আছে? আর দেখো চারিদিকে প্রচণ্ড মেঘলা করে আছে, তোমরা একবার হলে দেখো। আর একটু যদি রোদ উঠতো তোমরা ভিডিওটা দেখে আনন্দ পেতে, আর আমরাও ভিডিও করে আনন্দ পেতাম, ঠিক আছে? দেখো তাও একবার তোমাদের স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিই। আচ্ছা দেখো এটা কিন্তু জোড়া সেল আছে, ঠিক আছে? এর কিন্তু বাচ্চা না, এই জোড়াটাই কিন্তু সেল আছে। ডিম বাচ্চা পুরো ওকে গ্যারান্টি। আচ্ছা ডিম বাচ্চা কিন্তু একদম গ্যারেন্টি আছে। জাস্ট একবার তোমরা দেখে নাও পায়রা দুটোকে, বিশাল বিশাল পায়রা। দেখো পায়রা দুটোকে একবার দেখে নাও। আচ্ছা দাদা এই পায়রা দুটোর দাম কি থাকবে? 3,000 টাকা পড়বে। আচ্ছা এই পায়রা দুটো 3,000 টাকা পড়বে। হ্যাঁ। আচ্ছা এই ওড়ান কেমন কি আছে? এর ওড়ানই হচ্ছে 6 থেকে 7 ঘন্টা ওড়ান আছে পায়রা। 6 থেকে কম করে বললাম আমি। আচ্ছা কম করে বললাম 6 থেকে 7 ঘন্টা ওড়ান আছে পায়রা। আচ্ছা তোমাদের একবার আমি দূর থেকে এখান দিয়ে পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছি, পুরো জামুনি কালারের পাঞ্জা। একদম একদম জাস্ট একবার চোখটা তোমরা দেখো। আর তোমরা সামনাসামনি আসলে আরও ভালো করে দেখতে পারবে, কারণ আজকে রোদ দেয়নি, এক্ষুনি হয়তো বৃষ্টিটা আসবে এমন ওয়েদার, তার জন্য কিন্তু অত ভালো করেও দেখানো যাচ্ছে না ভিডিওতে, কিন্তু তারপরেও একবার দেখো জাস্ট কিন্তু অসাম। তো পায়রা দুটোর দাম রেখেছে দাদা 3,000 টাকা। তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো, দাদার সাথে কথা বলো, আর দাদার লোকেশান আমি লাস্টে বলে দেবো, দাদার মুখ থেকেই শুনে নেবে। তো চলো নেক্সট একটা পেয়ার তোমাদের জন্য দেখাই। চলো নেক্সট আরেকটা পেয়ার দেখাচ্ছি তোমাদের জন্য। এটা হচ্ছে আবলুক দোবাজ। আবলুক দোবাজ পায়রা। আচ্ছা 10 পর 10 পর সাদা, 10 পর 10 পর সাদা। একবার ডানাটা তোমাদের দেখাই আমি জাস্ট, ঠিক আছে? 10 পর 10 পর কিন্তু পুরো সাদা। একবার জাস্ট পায়রা দেখো, মাদিটাও সেম, নটটাও কিন্তু সেম। 10 পর 10 পর ফুল সাদা, কিন্তু নট সাদা, মাদিরও 10 পর যে সাদা, 10 পর সাদা। একদম 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 একটাও কিন্তু কালো ডানা কিন্তু নেই, 10 পর সাদা। তো জাস্ট পায়রার লুক একবার তোমরা দেখো। পায়রা মাদি, আচ্ছা নট, এদিকেরটা নর আছে, আর তোমার দাদার বাঁ হাতে যেটা আছে ওটা হচ্ছে মাদি আছে। ধরা না তাতে। হ্যাঁ হ্যাঁ পায়রা একদম ধরা হয় না। তো চলো একবার স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই। দেখো পায়রা দেখো, দেখো স্ট্যান্ডিং জাস্ট মানে সামনাসামনি না দেখলে তোমরা একদমই বুঝতে পারবে না। দেখো অসাধারণ অসাধারণ। একবার তোমরা আইসটাও যদি একবার মানে আজকে রোদ উঠতো তাহলে কিন্তু ভালো করে দেখানো যেত, ঠিক আছে? দেখো একবার পায়রা। আচ্ছা এর কিন্তু বাচ্চা সেল হবে, এর কিন্তু ডিম জমে গেছে পায়রা, ঠিক আছে? এরও কিন্তু তোমার বাচ্চা সেল করবে দাদা। তো তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর এর পায়রা কিন্তু অনেকটা দাদা কিন্তু মানে বাচ্চা পায়রা অনেকটাই কিন্তু কম দামে সেল করবে, যাতে তোমরা নিতে পারো, ঠিক আছে? তো চলো নেক্সট একটা পেয়ার তোমাদের জন্য দেখাই। দেখো পেয়ারটা জাস্ট একবার দেখো। লাল জিরা পায়রা।
লাল জিরিয়া পায়রা। বাঁ হাতেরটা নর, আচ্ছা ডান হাতেরটা মাদি। ভুল বললাম, বাঁ হাতেরটা মাদি, ডান হাতেরটা নর। আচ্ছা, এটা কিন্তু চোখের পায়রা, ঠিক আছে? তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না। আর আমি যে দেখাবো, আচ্ছা, আর আমি যে দেখাবো, ঠিক আছে, তাও তোমরা ভিডিওতে বুঝতে পারবে না, কারণ আমরা সামনাসামনি অতটা বুঝতে পারছি না, রোদ নেই বলে, ঠিক আছে? কিন্তু রোদ থাকলে তোমরা জাস্ট দেখলে বুঝতে পারতে। তো দাদা এর পায়রার বাচ্চা সেল আছে, তাই তো? সব বাচ্চা সেল হবে। এর বাচ্চা সেল আছে, তো চলো একবার স্ট্যান্ডিংটা দেখে নাও। এলো নর, এলো মাদি। আচ্ছা, এর ওড়ান কেমন কি আছে দাদা? ও পাড়া অনেক পাড়া আছে, চোখের পাড়া ওড়ে না। এই চোখের পাড়া আমি কম করে বললাম, 4 ঘন্টা উড়ে যাবে পাড়া। আচ্ছা, 3 থেকে 4 ঘন্টা নর্মালি এমনি উড়বে পাড়া গরমে, তাই খুব ভালো পাড়া। হ্যাঁ, আচ্ছা, খুবই ভালো পাড়া এই জোড়াটা। চোখের পায়রা হলেও কি আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু মোটামুটি 3-4 ঘন্টা উড়ে 4 ঘন্টা গরমে কিন্তু উড়বে। আর চোখ আছে কেমন বলতো, সেই মাছের যেমন পিত্তি করার চোখ আছে, পিত্তি পুরো হয় সবুজ সবুজ, এরকম গ্রিন গ্রিন টাইপের চোখটা আছে। আচ্ছা আচ্ছা, দেখো পায়রাকে কিন্তু ধরা হয় না বলে পায়রা একটু ভয়ে ভয়ে আছে, নালে কিন্তু পায়রা দারুণ অ্যাক্টিভ পায়রা, দারুণ অ্যাক্টিভ। পেন্সিল ধুমের পায়রা দেখো, দেখো দুম, দেখো দেখো কোথা হাত ছড়িয়েছি, দেখো একদম পেন্সিল ধুমের পায়রা, একদম একদম বন্ধ লেজের পায়রা আছে। বন্ধ এটা লেজের পায়রা আছে, পাঞ্জা দেখেছো? দেখো পাঞ্জা দেখো, একদম একদম অসাধারণ। তো চলো নেক্সট আরেকটা পেয়ার তোমাদের জন্য দেখাই। এটা কি পেয়ার আছে দাদা? এটা চটিয়াল নর আছে, একটা ফুলসিরা মাদি আছে। আচ্ছা, এই নটটা নিজে হাতে আমি উড়িয়েছিলাম, 10.5 ঘন্টা প্লাস উড়েছে পায়রাটা। নটটা, তাই তো? হ্যাঁ, 10.5 ঘন্টা। অন্য একটা নর উড়াতাম, কিন্তু দুঃখবশত ওইটাকে বাজে খেয়ে নিয়েছে। আর নটটা সিঙ্গেল হয়ে যাওয়ার জন্য এই নটটাকে এখন ডিম বাচ্চা করায়। আচ্ছা, আর এই বিটা নষ্ট করলে হবে না। একদম একদম। দেখো নটটা প্রায় 10.5 ঘন্টা প্লাস উড়ান আছে। এর পাঞ্জাটাই বলে দেবে, এর পাঞ্জাটাই বলে দেবে যে উড়েছে কি উড়েনি। জাস্ট পাঞ্জাটা একবার তোমরা দেখো, পাঞ্জাও কিন্তু বিশাল, ঠিক আছে? কারণ পাঞ্জা দেখলেই বোঝা যায় যে পায়রা কোন পায়রা ওড়ে, কোন পায়রা ওড়ে না, ঠিক আছে? এরও কিন্তু বাচ্চা সেল আছে। একবার বলবো দাদাকে স্ট্যান্ডিংটা দেখাতে। দেখো পায়রা, দেখো দেখো পায়রার স্ট্যান্ডিং কিন্তু দারুণ। দেখো পায়রার স্ট্যান্ডিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না। তো এর যদি কোনো বাচ্চা হয় তাও মোটামুটি কেমন কি উঠতে পারে? বাচ্চা বললাম তো, বাচ্চা প্রথমে ওরে হয়তো শুনতে খারাপ লাগবে, 1 ঘন্টা উড়বে, 1.5 ঘন্টা উড়বে, কিন্তু ওকে বাচ্চাকে তৈরি করতে হবে। কেউ যদি 5টায় খাওয়ায়, বিকেলবেলা 5টার সময়, ওকে 4টে থেকে বাচ্চা বাড়াতে হবে। 1 ঘন্টা উঠলো, দম নিয়ে উঠলো 5টার মধ্যে, ওকে আবার 2 দিন পর থেকে 4টে থেকে তখন আবার 3:30 কি 3টের সময় করে বাড়াতে হবে। আস্তে আস্তে এই করে দম বাড়াতে হয়, যত উড়াবে তত দম বাড়বে। আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চা যত উড়বে তত দম বাড়বে, আচ্ছা আচ্ছা, এটুকুনি বলতে পারি। একদম একদম। তো চলো নেক্সট আরেকটা তোমাদের পেয়ার দেখাই। তো চলো নেক্সট আরেকটা পেয়ার তোমাদের জন্য দেখানো হচ্ছে। দেখো এটা কি পেয়ার আছে দাদা? এটা রেগদার মাদি। আচ্ছা, ডান হাতেরটা, আর বাঁ হাতেরটা হচ্ছে কালপোড়া কালদুম নর। কালপোড়া কালদুম নর। পুরোনো ব্লাডের নর, খুবই পুরোনো ব্লাডের নর এটা। একদম একদম, দেখেই বোঝা যাচ্ছে যে পুরোনো ব্লাড লাইনের নর আছে, ঠিক আছে? একবার দেখো, আর চোখটা একদম মনে হচ্ছে সেই কাঁচা হলুদ, ঠিক আছে? এখনই রোদ নেই তাতেই মনে হচ্ছে, আর রোদ হলে তো তোমার একদম পুরো রেড হয়ে যাবে। একবার দেখো পাঞ্জাটা, পাঞ্জায় আছে এটা প্রত্যেকটা পায়রা একদম একদম। একবার স্ট্যান্ডিংটা দেখো, ছেড়ে দেখানো হচ্ছে তোমাদের জন্য। পায়রা দেখে নাও, স্ট্যান্ডিং কিন্তু দারুণ আছে। এটা আছে নটটা, জাস্ট নটটাকে একবার তোমরা দেখো। এটা আছে নটটা, ঠিক আছে? আর এদিকেরটা আছে মাদি। এরও কিন্তু বাচ্চা সেল আছে। তোমাদের যদি লাগে অবশ্যই কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করো। দেখো, আর শুধুমাত্র ওয়েদারটা সাথ দিল না, নালে কিন্তু আরও দারুণ আসতো কিন্তু পায়রা। তো চলো নেক্সট আরেকটা পেয়ার তোমাদের জন্য দেখাই। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, তার জন্য পেয়ার দেখাতে পারিনি। চলো বৃষ্টিটা থামলো, আরেকটা পেয়ার তোমাদের জন্য দেখাচ্ছি। এটা কি পেয়ার আছে দাদা? চিনিয়া ম্যাড্রাস পেয়ার। আচ্ছা, আমি মানে ঘরে গিয়ে সব পায়রা দেখেছি, লফটে কী কী পায়রা আছে। দারুণ পায়রা, দারুণ, ঠিক আছে? তোমাদের একবার শখ করাচ্ছি, দেখো। এর কিন্তু আচ্ছা হাতেরটা মাদি। আচ্ছা, প্রতিটা পায়রারই কিন্তু বাচ্চা সেল হবে। দেখো একবার খুলে যাচ্ছে, দেখো দেখো, বুঝছো? সত্যি ভাইবের দেখো নাতে,
একদম ঠিক আছে, একদম। অটোমেটিক কাঁপবে, দেখে নাও কাঁপছে কি না। হ্যাঁ একদম। ভালো লাগবে, বাহ। দেখো পায়রা দুটোকে ছাড়া হলো, একবার দেখো তোমরা। দেখো পায়রা কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ঠিক আছে, কারণ দাদার আমি দেখেছি পায়রাগুলো, ঠিক আছে, প্রথম থেকে। আর তোমরা সামনাসামনি দেখলে কি কোয়ালিটি এখন দেখতে পাচ্ছ আমি জানি না, কারণ এখন হয়তো একটু ভালো দেখতে পাচ্ছ, এর আগের পায়রাগুলো কেমন কি দেখেছো জানি না, ঠিক আছে। তোমরা সামনাসামনি আসলে কিন্তু এর থেকে 10 গুণ ভালো তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারবে। দেখো আচ্ছা, এরও কিন্তু বাচ্চা সেল হবে, তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও দাদার সাথে, এরও কিন্তু বাচ্চা সেল আছে। দেখো একবার পেয়ারটা জাস্ট সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে, অসাধারণ পেয়ার, একদম পুরো কাঁচা হলুদের চোখের পায়রা আছে। এটা হচ্ছে মাদিটা, তাই তো দাদা? ডান দিকেরটা মাদি, বাঁ দিকেরটা নর। আচ্ছা এইসব পাড়া আছে গরমের রাজা, একদম। যত পিলাঙ্কা চোখ হয় পুরো হিটটাকে মানে অ্যাবজর্ব করতে সুবিধা হয়। আচ্ছা গরমটা ছুঁচে নেয়, আচ্ছা, পাড়া উড়নটা বেশি হয়। তা উড়ান কেমন কি হবে? পিলাঙ্কা চোখে পাড়া ওড়াক না, যে নিয়ে যাক ওড়াক, আমাকে এসে আবার পাড়া চাইবে। আচ্ছা আমি কিছু বলবো না, কিছু বলবো না, কতক্ষণ উড়ান না উড়ান, যে নিয়ে যাবে সে ওড়াতে পারবে পায়রা, যে ওড়াতে যদি পারে ওড়াবে, আর যদি পায়রা যদি না ওড়াতে পারে তাহলে নিয়ে যাও না, আগে থেকে বলে রাখলাম। একদম ঠিক আছে, পায়রা যদি ওড়াতে চাও তাহলে নিয়ে যাও, পায়রা বিশ্বাস করে একবার বিশ্বাস করবে, আর ঠকবে একবার, বিশ্বাস করবে একবার, ঠিক আছে। সেই জন্য বললাম পায়রা একবার নিয়ে যাবে বিশ্বাস করে, এই পায়রা কী উড়ান আছে তাও দেখে নেবে। একদম একদম। ঠিক আছে, চলো চলো আজকের লাস্ট পেয়ার, এটা কি পেয়ার আছে দাদা? এটা যে জিরিয়া পায়রা জোড়া আছে। জিরিয়া পায়রা, ঠিক আচ্ছা, আছে, আজকের লাস্ট পেয়ার এটাই, ঠিক আছে। দেখো একবার পায়রা দুটোকে, মন ভরে যাবে, পায়রা দুটোকে সামনাসামনি দেখলে তোমাদের মন ভরে যাবে, একদম পুরো কাঁচা হলুদ চোখের পায়রা, তাই তো বাঁ দাদা? দিকেরটা নর, আচ্ছা ডান দিকেরটা মাদি। আচ্ছা এই নর আমি শ্রীরামপুর একজনকে বেচে দিয়েছিলাম, 7 মাস পর উড়ে এসছে পায়রাটা। আচ্ছা গরমে 9 ঘন্টা 9.5 ঘন্টা উঠতো, কেউ যদি সব পা নেমে যেত এই নটটা সিঙ্গেল একা উড়ে যেত পায়রাটা, এই আচ্ছা নটটা। আচ্ছা আচ্ছা, একদম একদম। একবার আমি বলবো তোমার পাঞ্জাগুলো দেখো, পাঞ্জাগুলো দেখাতে। প্রত্যেক কটা পায়রা পাঞ্জা দেখবে, দেখো বুঝে যাবে হ্যাঁ উড়িছি কি ওড়ায়নি। একদম একদম, পায়রা তোমার সামনাসামনি দেখলে আরও সব থেকে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, দেখো একবার স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই। পায়রা দেখো ছাড়লাম, এই মাদি এই নর। দেখো জাস্ট তোমরা স্ট্যান্ডিং দুটো একবার দেখো, অসাধারণ অসাধারণ, স্ট্যান্ডিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না। দেখো পায়রাগুলোকে কিন্তু হাতে ধরা হয় না, তার জন্য একটু ভয় খাচ্ছে। এরও কিন্তু বাচ্চা সেল আছে, তো যাদের লাগবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো। চলো দেখে না, দেখো এটা কিন্তু শক করানোর জন্য পেয়ারটা, না ঠিক আছে? ভাইব্রেট দেখো, স্টার কালাঙ্কা, একবার ভাইব্রেট, সত্যি কথা, একবার শুধু দেখো। এটা কিন্তু তোমার মানে জাস্ট শক করানোর জন্য পায়রা দুটোকে দেখানো হলো। দেখো অসাধারণ পেয়ার, অসাধারণ। তোমরা কোন জায়গায় পাবে সেরকম জানি না, কিন্তু দাদার কাছে তোমরা যদি চাও দাদার কাছে পেতে পারো। দেখো এটা হচ্ছে স্টার কালাঙ্কা, বাচ্চা পায়রা আছে। একদম বাচ্চা, মানে কপরের বাচ্চা হবে দাদা? একটা হচ্ছে 6 পর, একটা 7 পর। একটা 6 পরের, একটা 7 পরের বাচ্চা। বাচ্চা 1 2 3 4 5, এটা 5 পরের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ল্যাস তোলা আছে, এটা 5 পরের বাচ্চা, এটা নর 5 বাচ্চা। পরের বাচ্চা, আচ্ছা। এই নর বাচ্চা, এটা হুম সরু প্যাটার্নের পায়রা। এই পায়রা দাঁড়াবে পুরো 3 আঙুলে দাঁড়াবে, এই গলা পুরো সরু থাকবে, এই মাথা দেখবে এরকম মাথা। কোনো আমি অনেকে হাত ঠোঁট চেপে দেখায় এরকম, হুম কিন্তু আমি ঠোঁট ছাড়াই দেখাচ্ছি, দেখে না পায়রা কোয়ালিটি দেখো। একদম একদম। এই নর, এটা মাদি, এটা মাদি। এটা হচ্ছে 4 পর, 4 পর আছে, তেমন এটা 6 পর বেরোচ্ছে, এটা 6 পরের পায়রা। আচ্ছা ঠিক আছে, এই দেখে না হেডশেপ দেখো। হুম একদম একদম। এটা জাস্ট কিন্তু শুধুমাত্র শক করানোর জন্য, ঠিক আছে। এর এখন এটা তো এখন বাচ্চা, এর কি বাচ্চা তোমরা নেবে, ঠিক আছে। এটা কিন্তু শক করানোর জন্য। ধাড়ি হলে বাচ্চা যদি হয়, ডিম বাচ্চা হলে আমি বাচ্চা বলবো। আচ্ছা আচ্ছা তখন খবর দেবো। একদম।
দেখো পায়রা দুটোই মাদি দেখো পায়রা, দুটোই মাদি পায়রা, ভাইবেট ঠিক আছে, ডানাতে। সিঙ্গেল সিঙ্গেল। দেখো ডানায় ভাইবেট দেখো, ঠিক আছে। একবার শুধু ভাইব্রেটটা দেখো। সেল নেই, হ্যাঁ এগুলো কিন্তু সেলের জন্য না, এগুলো কিন্তু শখ করানোর জন্য। এই পায়রা বাচ্চা দেখো। ফাচ্চা হলে আমি বলবো, জানাবো। একদম একদম। এই পায়রার যদি বাচ্চা হয় তোমরা অবশ্যই মানে আমার ভিডিওর মাধ্যমে তোমরা খবর পেয়ে যাবে, ঠিক আছে, কারণ দাদা আমাকে অবশ্যই খবর দেবে, তো তোমরা সেই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা খবর পেয়ে যাবে এর বাচ্চা হলে। দেখো দুটোই কিন্তু মাদি পায়রা। এটা কি পায়রা আছে দাদা? এটা রেগদার মাদি আছে, হ্যাঁ এটা জিরিয়া মাদি আছে। এটা রেগদার মাদি আর ওটা হচ্ছে জিরিয়া মাদি। হুম। একদম। এই দেখো চোখ দেখো, এই চোখ, ঠিক আছে। একদম একদম এটা অসাধারণ। মিথ্যা তো বলবো না, এটা অন্ধ্র নয় কোনো পায়রা, হ্যাঁ, হ্যাঁ। আমাদের কলকাতারই রেগদার পায়রা। অনেকে রেগদার বলে দিচ্ছে, যে লাম্বাড়ি ফাম্বাড়ি এসব বিট বলে দিচ্ছে। হুম। আমি সেই সব জিনিস বলবো না, এটা এখানকার কলকাতায় পায়রা, তবে প্রচুর উড়ান পায়রাটা, আচ্ছা প্রচুর উড়ান। যে রেগদার মাদি, একদম। এই যে দশক বেরোচ্ছে পায়রাটা, 3 দশক হচ্ছে পায়রাটা, 3 দশক। আচ্ছা একদম। বেশি বয়স নয়। এই যে রেগদার মাদি আর জিরিয়া মাদি, এটা জিরিয়া মাদি পায়রা। এটা 2 দশক পড়ছে। এই যে 8 হুম। পর ক্লিয়ার হচ্ছে পায়রা, আচ্ছা পায়রা দেখো। একদম একদম ঠিক আছে। একদম। তো দেখো এমনি যে সেলের জন্য সেরকম পারপাসে কিছু না, যে অনেক কিছু ভেঙে চুরে বলবো, জাস্ট তোমরা শখ করো, ঠিক আছে। পায়রা দুটো শখের জন্যই দাদা বাচ্চা বার অতি করলো। অবশ্যই সেল আছে, হ্যাঁ, বাচ্চা মিথ্যা বলবো না। অবশ্যই সেল হবে। তো এখন তো বাচ্চা নেই, অবশ্যই তোমরা সেই বাচ্চা যখন হবে তোমরা আরেকটা ভিডিও কিন্তু পেয়ে যাবে। ওই 1 পিস বাচ্চা আর দুটো এক জোড়া ধাড়ি আছে, ওই ধাড়ি দুটোই শুধু সেল আছে। আচ্ছা এই যে আচ্ছা, দেখো দুটোই মাদি, দুটোই মাদি পায়রা। ঠিক আছে। একদম একদম। দেখো সিঙ্গেল আর 1 পিস, এটা নর, ঠিক আছে। এটাও কিন্তু শখ করানোর জন্য। জাস্ট পায়রার একবার মানে কি বলবো, স্ট্যান্ডিংটা তোমরা শুধু একবার দেখো, ঠিক আছে। স্ট্যান্ডিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না। দেখো অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। এটা তোমার সিঙ্গেল নর আছে, এরও বাচ্চা কিন্তু ভবিষ্যতে সেল হবে, ঠিক আছে। গোল্ডেন নর, এটা হচ্ছে ম্যাড্রাস নর। আর এটা আছে পায়রা দেখো। ম্যাড্রাস নর। পায়রা স্ট্যান্ডিং দেখো পায়রা, একদম একদম। দেখো একবার সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অসাধারণ অসাধারণ, বিভৎস হাই কোয়ালিটি পায়রাগুলো। একদম। পাঞ্জাও তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, পাঞ্জাও হাড়ি কিন্তু পায়রা কেউ বিশাল। চেও না বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এটাই কথা। এর বাচ্চা আমি দিয়ে দেবো, বাচ্চা হোক, হ্যাঁ অবশ্যই, বাচ্চা এর আমি যদি দেবো। বাচ্চা তোমাদের লাগে অবশ্যই দাদার সাথে বাচ্চা কন্ট্যাক্ট দেবো, করো। কিন্তু ধাড়ি পায়রা বন্ধুরা কেউ চেও না। আচ্ছা আর ধাড়ি পায়রা দুটো পালসার জোড়াটা আছে 1 পেয়ার, আর ওই বাচ্চাটা আছে, কেউ লাগলে বলবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তাহলে দিয়ে দেবো, আচ্ছা যে কম বেশি করে দিয়ে দেবো। যা আচ্ছা আচ্ছা। চলো এরপরে আর পায়রা নেই, ঠিক আছে। তো চলো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, আর দাদাও কীভাবে আসতে হবে তোমাদের সেটা তোমরা একটুখানি জেনে নাও দাদার থেকে। তো আমার বাড়ি হচ্ছে ব্যান্ডেল চুচুড়া, ব্যান্ডেল চুচুড়া। ব্যান্ডেল চুচুড়া, আচ্ছা। চুচুড়াতে আমার বাড়ি, আচ্ছা ঠিক আছে। যে কেউ আসলে যদি দূর থেকে আসে তাহলে হাওড়া দিয়ে আসতে পারে, হাওড়া থেকে ট্রেন চাপলে এখানে ডাইরেক্ট চুচুড়ায় নেমে পড়তে হবে, ঠিক আছে। তারপরে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি নিয়ে চলে আসবো, আচ্ছা কোনো আচ্ছা, অসুবিধা নেই। একদম স্টেশন থেকে বেশি দূরেও না। আর কেউ শিয়ালদা ওই সাইড দিয়ে আসলে তাহলে নৈহাটি আসতে হবে, নৈহাটি থেকে লঞ্চ পার করলে চুচুড়া চলে আসলে ঝামেলা মিটে যাবে, ঠিক আছে। আচ্ছা। ফোন করবে, কন্ট্যাক্ট করবে, আমি নিয়ে চলে আসবো, আচ্ছা, কোনো অসুবিধা নেই। তো দাদা তোমার নাম আর আমার কন্ট্যাক্ট নাম নাম্বারটা হচ্ছে একটু অভিজিৎ দাস। অভিজিৎ দাস। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8617 হুম, 251598। আচ্ছা। তো চলো তোমরা দাদার সাথে অবশ্যই, কিন্তু দাদার ব্যবহার সত্যিই খুব ভালো, কারণ আমি এসেছি, আমি জানি যে দাদার ব্যবহার কেমন। দাদার ব্যবহার সত্যিই খুব ভালো। তো তোমরা যদি কোনো পায়রা লাগে অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করো। আর তোমরা যদি আমার কথা বলো যে দাদা ওই ভাইয়ের ভিডিও দেখে এসেছি, তো অবশ্যই কিন্তু দাদা একটুখানি হলেও কমই কম দেবো। বেশি করে নেবে। আমি আর দাদা বেশি হবে না, একদম। কমই করে নেবো, একদম, কম বেশি একদম। হবে না, বেশি হবে না, কমই করে নেবো, একদম অসুবিধা নেই একদম কোনো। একদম ঠিক আছে। একদম। তো চলো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আর অনেকে ভিডিও দেখছো কিন্তু সেভাবে কিন্তু রেসপন্স করছো না, সাবস্ক্রাইব করছো না, অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করো, কারণ তোমাদের জন্যই কিন্তু ভিডিও করতে আসা। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের নতুন একটা ভিডিওতে।